হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বরাবরের মতোই আমি এবারও নতুন একটা টিউটোরিয়াল সিরিজ দিয়ে হাজির হয়েছি 2018-তে। তো সেই টিউটোরিয়াল নামটা অবশ্যই জানেন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। তো যারা টিউটোরিয়াল দেখছেন তারা সবাই জানেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কী, তারা তাই বুঝেই আসছেন এখানে। তো নর্মালি কেউ কেউ বলে যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করবেন, কিন্তু খুব সহজ জিনিস, তাই না? আসলে ওয়ার্ডপ্রেস জিনিসটাই সহজ, যেহেতু সিএমএস, সো অবশ্যই সহজ। নর্মালি অনেক সিএমএস আছে, অক্টোবর সিএমএস আছে, তারপরে সরি ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেস সিএমএস, এবং অক্টোবর একটা সিএমএস, অক্টোবর হচ্ছে লারাবেল সিএমএস। আসলে লারাবেলটা আমার ফেভারিট, তো তাই সবসময় লারাবেল নিয়ে কিছু কথা বলি আর কি। সো লারাবেলের সিএমএস হচ্ছে অক্টোবর সিএমএস, এবং আমরা যেটা শিখবো সেটা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট, এবং ওয়ার্ডপ্রেস নিজেও একটা সিএমএস, তাই না? শপিফাই এটা সিএমএস ধরা যায়। তো সিএমএস জিনিসটা একটু সহজ, তো সেটা আমরা থিম ডেভেলপে শিখবো। আসলে এটা কাস্টমাইজেশন শিখবো না, কাস্টমাইজেশন আপনি নর্মালি সার্চ দিলে পাবেন। কাস্টমাইজেশন বলতে বোঝায় আপনি জাস্ট একটা থিম লিখে কাস্টমাইজ করতে পারেন, আপনার মতো সাজিয়ে কিছু করতে পারেন। সাপোজ আপনাকে একটা রুম দেওয়া হলো, সেই রুমে আপনি আপনার ঘরটা সাজায় নেন, তো সেমন একটা থিম দেওয়া হলো, সেই থিমটাকে আপনি সাজান সিএমএস দ্বারা, ওটা কাস্টমাইজেশন। আর আমরা ডিরেক্টলি ডেভেলপমেন্ট করবো, এবং ডেভেলপমেন্টের চাহিদাও খুব বেশি। তো নর্মালি অনেকেই বলে ভাই ওয়ার্ড থিম ডেভেলপমেন্ট করবেন, দ্যাটস গুড, সিম্পল জিনিসটা এইচটিএমএল আর সিএসএস পারেন তো, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করতে পারেন। বাট আমি যেটা মনে করি সেটা আসলে একটু ভিন্ন। আপনি ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপ করবেন, এইচটিএমএল জানেন, সিএসএস জানেন, দ্যাটস নট এনাফ। ঠিক আছে? তো আপনাকে অবশ্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টও জানেন একটা আলু, সব তরকারির সাথে খাওয়া যায়, লাইক দ্যাট। জাভাস্ক্রিপ্ট জানতে হবে, এবং আরেকটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক জানতে হবে, যেমন যে কুয়েরি ধরেন জানতে হবে। অ্যাঙ্গুলার এগুলো জানা লাগবে না, ওইগুলো টেনশন করেন না। বাট এইচটিএমএল জানা লাগবে, সিএস জানা লাগবে, জাভাস্ক্রিপ্ট জানা লাগবে, যে কুয়েরি জানা লাগবে, কারণ যে কুয়েরি আমরা অনেক প্লাগইন ইউজ করে থাকি, তো সেটা ইউজ করতে হবে। এবং নর্মালি আপনাকে সবচেয়ে বেশি জানতে হবে সেটা হচ্ছে আপনাকে গ্রিডিং সব জানতে হবে। গ্রিড বলতে বুস্ট্র্যাপ আমরা গ্রিড ইউজ করি না রেসপন্সিভ ডিজাইনের জন্য, যেমন 12টা কলাম আমরা জানি বুস্ট্র্যাপ বা নর্মালি গ্রিডে 12টা কলাম থাকে, এবং সেই 12টা কলামে ভাগ করে দিতে পারি, চার 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 দ্বারা 3টা কলাম সেক্টর ভাগ করতে পারি। ওই গ্রিডিং সিস্টেমটা আর কি, রেসপন্সিভ স্টাইলটাকে হচ্ছে আপনাকে ভাগ করে দিতে হবে। এবং সে সাথে আপনাকে অবশ্যই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন একটু একটু জানতে হবে, একটু একটু না জানলে চলবে, আমি শিখিয়ে দিব। বাট জানাটা বেটার। আপনি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন জানা লাগবে না, আপনি ড্যাশবোর্ডটা কোনটা কী, কোথায় কী থাকে, এগুলো জেনে এসে দেন আপনি করেন, কোনো সমস্যা নেই। বাট একটু বেসিক নলেজটা থাকা দরকার, যদি না থাকে তাহলে একটু প্রবলেম হইতে পারে। বাট আমি আছি, সমস্যা নেই, যতটুকু পারি হেল্প করবো, টেনশন করেন না। এবং লাস্ট অফ অল আপনাকে অবশ্যই যেটা জানতে হবে সেটা হচ্ছে এই জিনিসটা তো জানতে হবেই, তাই না? সো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, জেকুইরি, গ্রিডিং সিস্টেম, দ্যাটস মিন রেসপন্সিভ ওয়েব ডিজাইন, এবং ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড সেটা জানতে হবে, এবং পিএইচপিটা আপনার অবশ্যই জানতে হবে। এবং আমরা কাস্টমাইজ শুরু করব। সো কোন টেনশন করেন না, আমি তো আছি আপনার সাথে, জনগণের মতোই আমার ইউটিউব চ্যানেল আপনার সাথে আছে, আপনার কোনো টেনশন নেই। আমার ইউটিউব চ্যানেল, এখানে আপনি অনেক টিউটোরিয়াল সিরিজ পাবেন, লাইক ওয়েদার এপিআই, লারাবেল, লারাবেল ফুল সিরিজ, অ্যাঙ্গুলার, এবং রেস্ট এপিতে আছে, এবং রুবি অন রেলস, গোল্যাং, এটা আছে। এটা ফেসবুক প্রোফাইল, কোনো সমস্যা হলে অবশ্যই নক করবেন, আমি আসার চেষ্টা করবো। সো এগুলো যদি জানলাম, তার মানে আমাদের কী করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। ফাইন। সো আমরা যাই wordpress.org। সো আমরা যখন wordpress.org-এ যাব, আমাদের ডাউনলোড ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। ডাউনলোড ক্লিক করলে একটা ডাউনলোড ফাইল চলে আসবে। সো আমার ডাউনলোড করা আছে, মেবি আমি দেখি আমার ডাউনলোড করা আছে কি না। হ্যাঁ, আমার ডাউনলোড করা আছে। সো এটাকে আপনি কী করবেন, এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট করার পরে এই যে ওয়ার্ডপ্রেস ফাইলটা পাবেন, ঠিক আছে? এই ফাইলটা আপনার জ্যাম্পে যাবেন, সি ড্রাইভ, এবং জ্যাম্প তো ইনস্টল করা আছে জানি। জ্যাম্পে যাবেন এসটি ডক্স, এবং এখানে রেখে দিলে হবে। সো আমার এখানে মনে হয় নাই, না এখানে আমার নাই। সো আমি কী করবো, এটাকে এক্সট্রাক্ট করবো। এটা এক্সট্রাক্ট হচ্ছে। একটা এক্সট্রাক্ট হোক, একটু ওয়াশ করে রাখি। তো আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে, দেখেন। কই কই ওয়ার্ডপ্রেস, এটা কপি করে নিচ্ছি। কপি করে সি ড্রাইভের জ্যাম্প,
হিস্ট্রি বক্সে রাখছি, ট্রিপল ডাব্লিউ মতো রাখলেও হয়। হুম, রাখা হয়ে গেছে। সময় যদি জ্যামটা চালু করে নিই। আমি লিখি ওয়ার্ডপ্রেস। নাও, সমস্যা নেই, হয়ে গেছে। এখন কি করবো, আমরা ইংলিশ ভার্সনটা সিলেক্ট করবো। সো আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে, ইউজার নেম, পাসওয়ার্ড, হোস্ট এবং টেবিল প্রিফিক্স ইউজ করতে হবে। লেটস গো। সো আমার ডাটাবেসের নামটা আমরা দিয়ে নিই, আমাদের লোকাল পিএইচপি মাই অ্যাডমিন যাই, পিএইচপি মাই অ্যাডমিন। সো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি, যার নাম দিলাম হচ্ছে গিয়ে সাপোজ ডব্লিউপি থিম ডেভেলপমেন্ট। ডব্লিউপি থিম ডেভেলপমেন্ট মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। হ্যাঁ, সো নাম দিলাম। সো আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেল, এবার টেবিলের কোনো প্রয়োজন নেই। ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডপ্রেসের নাম দিব হচ্ছে আমাদের থিম ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে আমি যে ডাটাবেসটা ইউজ করবো সেই ডাটাবেসের নামটা দিলাম। ইউজার নেম আমি দিব সাপোজ অ্যাডমিন, পাসওয়ার্ড ফাঁকা রাখবো। আচ্ছা, ইউজার রুট দিই, রুট, এবং লোকাল হোস্ট, এবং এইটা টেবিল প্রেফিক্স বলতে বোঝায় আপনি যেই করে টেবিল বানাবেন প্রত্যেক টেবিলের আগেই ডাব্লিউপি অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, এটা বলতে বোঝায় এইটা। সো সাবমিটে ক্লিক করলে রান অ্যান্ড ইনস্টলেশন। সো আমি যেহেতু কোনো পাসওয়ার্ড দিই, আমি পাসওয়ার্ড যাবে না। হ্যাঁ, এবং এখানে পাসওয়ার্ডটা সেট করে দিব, সমস্যা নেই। সাবটাইটেল মানে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা হবে বা আমি যেটা ডেভেলপ করবো তার নামটা কি, আমি নাম দিলাম হচ্ছে সাপোজ লার্ন হান্টার। ইউজার নেম অ্যাডমিন দিই, পাসওয়ার্ড দিয়ে হচ্ছে 1234, কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড, এবং ইউর ইমেল। সো ইমেল দিলাম এবং ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। নাও আমাদের যে প্রোগ্রেসটা আছে সেই প্রোগ্রেস ডান, ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। আই হোপ আপনাদের কাজে লাগবে, এবং ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট আসলেই খুব ভালো জিনিস। ইউজার নেম অ্যাডমিন এবং লগ ইন করতে বলতেছে, ইনস্টলেশন সাকসেসফুল হয়ে গেছে। সো ইউজার নেম ছিল হচ্ছে অ্যাডমিন, অ্যান্ড ফাইনালি উই গেট দ্য ওয়ার্ডপ্রেস, তাই না? আমরা ওয়ার্ডপ্রেস পেয়ে গেলাম, এবং এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সো আমি ড্যাশবোর্ড সম্বন্ধে একটু আলোচনা করে দিব সামনের টিউটোরিয়ালে। তো ভালো থাকবেন এই পর্যন্ত, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এবং নতুন টিউটোরিয়াল হাজির হয়েছি, এবং প্রথম টিউটোরিয়ালে কেমন হলো সেটা জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমি কমেন্ট পেতে পাবেন, আপনার কমেন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার কমেন্ট আমার ভালো লাগে অবশ্যই আমি আরও ভালো টিউটোরিয়াল বানানোর চেষ্টা করবো। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং। এবং আমার এই ওয়েবসাইটটা কেমন আছে আপাতত জাস্ট ওপেন ইন নিউ লিঙ্ক দিলেই এই যে লার্ন হান্টার মানে তাদের ডিফল্ট যে থিমটা সেটা চলে আসছে। সেটা আমরা আস্তে আস্তে এডিট করবো এবং ডেভেলপমেন্ট করবো, এটা কাস্টমাইজ করবো না, আমরা থিম ডেভেলপমেন্ট করবো। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।